হ্যালো, ওয়েলকাম সবাইকে। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কি বলবো। অ্যাকচুয়ালি আরপিএফ কনস্টেবলের রেজাল্ট তো অনেকদিন আগে বেরিয়ে গেছে, বাট আমি একটু ব্যস্ত ছিলাম। আমি নতুন রুমে শিফট করেছি, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছো যে দিদি তোমার আরপিএফ কনস্টেবলের রেজাল্ট কি হলো, তুমি কোয়ালিফাই করলে কিনা, তো সেটাই আমি বলবো। আর সাথে আমি এমসিআর যে স্কিল টেস্টটা দিয়েছিলাম, সিআরই 2024 এর স্কিল টেস্ট দিয়েছিলাম দিল্লিতে, সেটাও তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো সেটাও রেজাল্ট বেরিয়ে গেছে, সেটাও বলবো, ঠিক আছে? তো ফার্স্টে বলি আরপিএফ কনস্টেবল অ্যান্সার কিটা তো আমি শেয়ার করেছি আমার শর্টস ভিডিওতে। আমার অ্যান্সার কি যে নাম্বারটা ছিল সেটা শেয়ার করেছিলাম, সেটা ছিল 80.53। অ্যান্ড আমাদের ক্যাটেগরিতে মার্কস গেছে, মানে কাট অফ গেছে 79 পয়েন্ট সামথিং, 79.64। হ্যাঁ, তো আর জেনারেলি গেছে 88.5 সামথিং, ঠিক আছে? এটা হচ্ছে আউট অফ 120। তো আমার শিফটে আমি বলেছিলাম 3টে কোশ্চেন ভুল ছিল। তো আমার মানে অ্যান্সার কি যখন দিয়েছিল তখন দেখাচ্ছিল 19 কোশ্চেন রং, কিন্তু আমি যেহেতু শিওর ছিলাম যে 3টে কোশ্চেন ভুল হবে না, তো সেই জন্য রং কোশ্চেনটা মানে ঠিক করে দিয়েছে, মানে আমার 16 কোশ্চেন রং হয়েছে। এখন স্কোর কার্ডটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, বা শর্টসে, এই চ্যানেলে শর্টসে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো বলি এরপর, তো আমার এখন মানে স্কোর দেখাচ্ছে 82.66, ঠিক আছে? আর একটা প্রো রেটেড স্কোর দেখাচ্ছে 84.78। তো আমি ঠিক জানি না এই প্রো রেটেড অ্যান্ড এই মার্কসের এই ব্যাপারটা কি আছে জানি না। তো যাই হোক, এটা হচ্ছে 120-তে। কিন্তু এরপর নর্মালাইজ যেটা দেখাচ্ছে, নর্মালাইজ স্কোর যেটা বলছে সেটা হচ্ছে আমার হয়েছে 75.04, মানে আমার 4.36 সামথিং নর্মালাইজড হয়েছে, ঠিক আছে? তো 4.38 কি 36 এরকম, তো ওই 4ই ধরতে পারো, 4 নাম্বার ইনক্রিজ হয়েছে। তো এটাই এটাই ছিল। আর পার্সেন্টেজ হচ্ছে 99.01। তোমার সমস্ত কিছু স্কোর কার্ডে দেখে নেবে, স্কোর কার্ডটা আমি শেয়ার করে দেবো ভিডিওতে, যদি পারি এডিট করে দেবো, না হলে আমি শর্টসে শেয়ার করে দেবো। তো ইয়েস, আমি কোয়ালিফাই করেছি ফিজিক্যালের জন্য, বাট আমি ফিজিক্যাল করছি না, এত কিছু করা সম্ভব নয়, কারণ আমি এনটিপিসিটা পড়ছি। এনটিপিসির এক্সামও শেয়ার করেছি, সামনে আন্ডার গ্রাজুয়েটটাও আছে, তারপর সিজিএল সিএইচএসএল এমটিএস এর ভ্যাকেন্সি চলে এসছে, ফেজ 13ও ফর্ম ফিল আপ করেছি। তো এত কিছুর মধ্যে সত্যি কথা বলতে ফিজিক্যাল করা সম্ভব নয়, আর আমি সময়ও পাই না, তো সেই জন্য ফিজিক্যাল আমি করিনি। যারা ফিজিক্যাল করছো তাদের জন্য বেস্ট অফ লাক, খুব ভালো করে করো। শুনেছি রেলের ফিজিক্যাল একটু ভালোই টাফ হয়, কারণ 90% ক্যান্ডিডেট ওখানেই বাদ হয়ে যায়। তো যাই হোক, তোমরা তো আশা করি সবাই স্কোর দেখে নিয়েছো, বাট এবার যেটা দেখলাম স্কোর মানে কাট অফ প্রচুর হাই গেছে, প্রচুর হাই। জানি না কতটা কি নর্মালাইজেশন, হাইয়েস্ট নর্মালাইজেশন কি হয়েছে, বাট কাট অফ কিন্তু প্রচুর হাই গেছে। তো এটা এক্সপেক্টেড ছিল না, মানে 88 আউট অফ 120 কথা বলছি আমি জেনারেলদের। তো সম্ভব নয়, মানে এতটাও কনস্টেবলের কাট অফ এতটা হাই, তো আমরা তো বুঝতে পারছি এনটিপিসির কাট অফ কতটা হাই যাবে। তো যাই হোক, তো আমি আমি আমার কাস্ট হচ্ছে এসসি, বাট আমি জেনারেলি কোয়ালিফাই করেছি, যেহেতু জেনারেলি কাট অফ গেছে আউট অফ 100 হচ্ছে 73.75, আর আমাদের কাস্টে গেছে হচ্ছে 66.27। বাট আমার যেহেতু আউট অফ 100 মার্কস আছে 75 পয়েন্ট সামথিং, তো আই থিঙ্ক আমি জেনারেলি কোয়ালিফাই করেছি। আই থিঙ্ক না, অ্যাকচুয়ালি জেনারেল থেকে কোয়ালিফাই করেছি। তো এটা ছিল। আর এমস স্কিল টেস্টটাও আমি কোয়ালিফাই করেছি, বাট এটা একটা প্রবলেম কি হয়েছে, আমি এলডিসি কোয়ালিফাই করতে পারিনি, কারণ আমি শেয়ার করেছিলাম যে আমার টাইপিংটা অতটাও মানে অনেক স্পিড কম হয়ে গেছিল। তো এমসিআরই রেজাল্টটা আমি শেয়ার করে দেবো। আমি মানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কোয়ালিফাই করেছিলাম, যেটার ছিল ক্রাইটেরিয়া ছিল হচ্ছে 2000 কি স্ট্রোক, মানে 15 মিনিটে 2000 কি স্ট্রোক, ঠিক আছে? তো সেটা কোয়ালিফাই করেছিলাম, বাট এলডিসির জন্য যেটা লাগে 35 ওয়াট পার মিনিট, আমার নর্মালি বাড়িতে কি মানে এসএসসি সিজিএল সিএইচএসএল এর 41 42 আছে, বাট ওখানে ওই যে বললাম সমস্যা হয়েছিল। তো ওখানে আমার দেখাচ্ছে টাইপিং স্পিড দেখাচ্ছে 29 পয়েন্ট সামথিং, মানে অনেকটাই কমে গেছে। তো ওটারও স্কোর কার্ড চলে এসছে, ওটারও স্কোর কার্ড আমি শেয়ার করে দেবো। বাট প্রবলেম হচ্ছে আমার র্যাঙ্ক যেও শো করেছে, র্যাঙ্ক হচ্ছে অনেক অনেক দূরে, কারণ একটা মার্কস মানে অনেকের মানে সেম মার্কস যে 15 30 40 50 জনেরও সেম মার্কস, মানে এক এক নম্বর করে করে সবার কম। তো সেই জন্য আমার র্যাঙ্কটা অনেক পিছনে ছিল। আর ডেটা এন্ট্রি অপারেটর মাত্র 4টে পোস্ট ছিল, আর আমার ক্যাটাগরির পোস্ট ছিল না, মানে এসসি ক্যাটাগরি পোস্ট ছিল না। আর নর্মাল এজ ছিল জেনারেলদের জন্য 27 বছর পর্যন্ত, বাট আমার তো 27 প্লাস বয়স, মানে 27 থেকে অনেকটাই বেশি বয়স। তো বয়সের জন্য আমি এজের ক্ষেত্রে, মানে যেহেতু আমার ক্যাটাগরির এগেনস্টে কোনো পোস্ট নেই, সেই জন্য আমি এজ রিল্যাক্সেশনও পাইনি। তো সেই জন্য মানে পোস্ট প্রেফারেন্স যে ফর্মটা এসেছিল সবার জন্য, তো সেটা আমার জন্য ছিল না। আমার জন্য কি, মানে যারা ক্যাটাগরি থেকে পাস করেছে বাট তাদের এজ এক্সটেন্ড করে গেছে, 27 প্লাস হয়ে গেছে, তাদের কারোর কাছে পোস্ট প্রেফারেন্স ফর্ম আসেনি। তো স্বাভাবিকভাবে আমার কাছেও আসেনি। তো পাস করে কোনো লাভই হয়নি অ্যাকচুয়ালি, মানে স্কিল টেস্টটা পাস করেছিলাম, এটাই আমার কাছে একটু আনন্দের ছিল, কারণ এতটা দূর গেছিলাম, দিল্লিতে গেছিলাম। তো এটাই আমার কাছে আনন্দের ছিল। বাট তারপরে পর মুহূর্তে যখন এটা দেখলাম যে এটা এন্ট্রি অপারেটরে তো এসি কোনো পোস্টই নেই, তো আমি এজ রিল্যাক্সেশন পাবো না,
তো সেই জন্য আমাকে কোনো পোস্ট প্রেফারেন্স দেওয়া হয়নি। আমাকে আমার স্কোর কার্ডে পুরো স্পষ্টভাবে লিখেই দিয়েছে যে ওই এজের জন্য মানে সমস্ত কিছুর দিকে বিচার করে পোস্ট প্রেফারেন্স আমাকে দেওয়া হবে না। তো এটাই ছিল। তো যাই হোক, দুটো এক্সামই কোয়ালিফাই করেছি, বাট কোনোটাতেই আমার খুশি নেই, কারণ ফিজিক্যাল আমি করছি না, আর সেকেন্ড হচ্ছে স্কিল টেস্টে পাস করেও আমি মানে প্রেফারেন্স ফর্ম দিতে পারিনি। এটাই ছিল। আর আমি অনেকদিন পর ভিডিও করলাম, যেহেতু বললাম প্রথমে যে আমি নতুন জায়গায় শিফট করেছি, একটু ব্যস্ত আছি। তো চলো এরপরে চেষ্টা করবো মানে ভিডিও দেওয়ার। এখন অনেকে আমাকে মেসেজ করে বলো, দিদি ভিডিও কেন দিচ্ছ না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তো ঠিক আছে, তো নেক্সট ভিডিও আই থিঙ্ক, যেহেতু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলটা হলো, তো সামনে যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা আছে, তো আমি ভাবছি যে আন্ডার গ্র্যাজুয়েটটা মোটামুটি হতে পারি আমরা 1 মাস মতো টাইম আছে। তো এই লাস্ট 1 মাসে আমরা কি কি মানে কিভাবে পড়বো বা কিভাবে কি রিভিশন করবো, একটু আমি যদি তোমাদেরকে বলে দিই, মানে আমি কিভাবে করবো সেটাই আমি বলবো। তোমাদের যাদের ইচ্ছে হবে তোমরা সেটাকে ফলো করতে পারো। যেহেতু আমি গ্র্যাজুয়েট লেভেলটা দিয়ে এসেছি, তো একটু হলেও বুঝতে পারছি কোশ্চেন প্যাটার্নটা, যে কি পরবর্তী মানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কি কি প্র্যাকটিস করা উচিত, কি কি উচিত না। তো সেগুলোই বলবো নেক্সট ভিডিওটাতে। আর গ্রুপ ডির জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তো অবশ্যই বানিয়ে দেবো। একটু আমাকে টাইম দিতে হবে, কারণ আমি নিজেও অনেকটাই ব্যস্ত, কারণ এখানে আমাকে সমস্তটাই একা একা করতে হচ্ছে। তো আমাকে পড়াশোনা মানে ম্যানেজ করে এই সমস্ত কিছু করা একটু একটু ডিফিকাল্ট। তারপর তোমরা জানো টেলিগ্রামে গ্রুপ আছে, টেলিগ্রামে আমি যথেষ্ট অ্যাক্টিভ থাকি। যারা পার্সোনালি মেসেজ করো তারা জানো আমি সবাইকে রিপ্লাই দিই। তো সেই জন্যই একটু সমস্যা হচ্ছে সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে। তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো। আর আমি ভিডিওটা করছি আজকে রথযাত্রা, তো শুভ রথযাত্রা সবাইকে। জয় জগন্নাথ, সবাই ভালো থেকো।